আমাদের মাওলানা মুফতি আমির হামজা সাহেব, তিনি আমার শহীদ জিয়া প্রেসিডেন্ট তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার আরাফাত রহমান কোকো, ওনার সম্পর্কে একটা নামের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একটি স্লিপ কেটে গেছে, কথাটা ফসকে গেছে। আর এইটা নিয়ে সারা বাংলাদেশে ইউটিউবের মধ্যে ঢোকাই যাচ্ছে না। কুষ্টি আবার এখন কারা মহিলাদের লাগা দিছে, মহিলারা ঝাড়ু মিছিল করতেছে। বারবার উনি বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি স্লিপ কেটে কথা বলে গেছে। তা আমরা বলবো যে যারা আমরা আলোচনা করব খুব সাবধানে কথা বলবো। আর আমরা লক্ষ লক্ষ কথা বলি, কথার মধ্যে ভুল হওয়াই স্বাভাবিক, কারণ এই মাহফিলে বসে আপনারা বসে শুনতেছেন আর আমি লক্ষ লক্ষ কথা বলেছি। কতক্ষণ আমার ভুল হওয়াই স্বাভাবিক, কারণ যারা বলে তাদের কথায় ভুল হয়, যারা কথা বলে তাদের কথায় ভুল হয়, যারা কথা বলে না তাদের কি ভুল হয়? আচ্ছা, যে কাজ করে তার কাছে ভুল হয়, আর যে কাজ না করে তার কি ভুল হয়? তাহলে ভুল ধরে কে? যে কাজ করে তার ভুল হয়, আর ভুল ধরে যে কাজ করে না সেই ভুল হয়। যেন এইভাবে হবে, একটা মিস্ত্রি যদি একটা বিল্ডিং বানায় আর এক মিস্ত্রি কেন যদি বলা হয় দেখেন না জিনিসটা কেমন হয়েছে, কয় এটা ভুল হয়েছে, এইভাবে করলে জিনিসটা ভালো হইতো। কথা কন যে ভাইজান, আমরা লক্ষ লক্ষ কথা বলি, আমাদের বলা উচিত সব হিসাব করে কথা বলা উচিত। তারপরেও আমি কথা বলতে বলতে আমার কথা ফাউল হওয়া যায়, ভুল হওয়া যায়। তো আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, আমরা যা বলি আল্লাহ যেন ভুল যদি করে থাকি আল্লাহ যেন মাফ করে দেয়। আর আপনারা যদি আমার কথা ভাষায় যদি কষ্ট পাওয়া দেখেন আল্লাহ যেন মেহেরবানি করে মাফ করে দেয়। সকলে কারণ আমি এবার সব মানুষ বলতেছে আলী রে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, তাহলে কেমন করিয়া আপনার 8 মাসে বাচ্চা কেমন করে বৈধ হয়? আমাদের বুঝন লাগবে। তারা দর্শে বাদান ইংরেজি মাস অথবা বাদান বাংলা মাস, কথা বুঝতেছেন না? বাদান প্রত্যেকটা দেশের বাদানে একটা মাস আছে, 30 মাস, আপনার 29 মাস, 31 বাদান মাস আছে। ও বাদান হযরত আলী বললেন আপনার এই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, আপনার কোনো বাচ্চা যদি পেটে আসে, ডাক্তার বলেছে আপনার যদি আপনার ওই পেটের বাচ্চার বয়স যদি আপনার 21 দিন হয়, বাজান একটা মাস হয়, আপনার বিজ্ঞান বলেছে, ডাক্তাররা প্রমাণ করেছে আপনার ওই ছেলের বয়স যদি বাজান 21 দিন হয়, মাসটা বাজান পূর্ণ হয়ে যায়। কিন্তু আরবি মাসের আপনার এই ছেলে সন্তান বাচ্চা যখন হয় বাজান আরবির চাঁদের হিসেবে বাজান আছে। হযরত আলী বললেন এই ইংরেজি মাস পাইছে হলো 6টা আর আরবি মাস পাইছে হলো 8টা, কারণ মাসখানে হলো আপনার 6টা মাস, 6টা মাসের বাদান লাস্টের পাইছে বাদান আপনার 2 চাঁদের 2 দিন বাড়তি, আর এই মাসের পাইছে বাদান 2 দিন বাড়তি। যদি চাঁদ যদি 8টা পায় আর মাস যদি 6টা হয়, এটা হলো বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। এক কথা যে আমাদের দেশের অনুযায়ী যদি মাস 6টা হয়, আমার কথা কি বুঝতেছেন? আর আরবি মাস যদি চাঁদ যদি 8টা পায়, তাহলে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8টা যদি চাঁদ পায়, বিয়ের বাচ্চার বয়স যদি 8 মাস হয়, এটা বৈধ বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর ডাক্তাররা বলে যে যদি 8 মাসে গর্ভবতী হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, 6 মাস ধরে যদি বিয়ে হয়, তাহলে তারা বলে যে না, এটা তাদের 9 মাস হয়ে গেছে। আমার কথা বুঝতেছে না? তাদের মাস হলো, ডাক্তারদের মাস হলো 21 দিনে মাস। কয় দিনে মাস? ডাক্তার যেহেতু 21 দিনে বাচ্চা ধরে পেটে, যারা সায়েন্সে বিজ্ঞান পড়াশোনা করছেন তারা বুঝতেছেন, যারা ডাক্তার লাইনে পড়াশোনা করছেন 21 দিন হলেই বাচ্চা ধরে, তাহলে তারা 21 দিনে মাস ধরে। 21 দিনে মাস হলেই তাহলে সেটা আরো বৈধ হওয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যা হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না, দীর্ঘ সময় আলোচনা করছি। ভাইজান, এই যে দেখে রে এগুনি করে কে টাকা দেয় যে মুজর ওদিক 12 আনা শেষ, তো বাবা ওর যে অবস্থা উঠে গেছে, ওর জীবন শেষ। 2 আঙুল তুলে যেভাবে দৌড় দিচ্ছে, আগের তাই কাজ করতে পারো না তুমি।
আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। চারজন মহিলা এসে বলতেছে, হুজুর পুরুষ চারটে বিয়ে করতে। এ বাবাই, তোমরা এরকম করো কেন? এখনই তোর মতো আছে, যা কি শুরু করে দিছে, হেনে এসে মূর্তি মূর্তি এখন আর জানি আসো না, যাও। এই ব্যাপার সাল পরে এসে সামনে এসে বসতেছে, মার হবার জোরে কর নারে তাকবীর। খুব কষ্ট লাগতেছে কি ভাই? কেবল আলোচনা শুরু করছে, হয়তো আজকে ঘন্টা তিনিক আলোচনা করবে যদি আপনারা সময় দেন। কারণ আমার এলাকা আসতে পারি না, সময় দিতে পারি না। সময় যখন পাইছি আজকে সময় আমি একটু বেশি দেবো, আপনারা একটু বেশি দিবেন। কি কোন রাজি আছেন তো? ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার এবার বিয়ে সারতে বললেন, ঠিক আছে হুজুর, 1 মাস সময় ছিলেন, আমি 1 মাস সময় দিলাম। 4জন মহিলা বাদন চলে গেল। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদান সঠিক ফয়সালা বের করতে পারে না। একদিন আপনার 29 দিন হয়ে গেছে, রাত্রি প্রভাত হলে বাদান 30 দিন হবে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ঈশার নামাজ পড়িয়ে বাদান বিছানায় ঘুমাতে যায়। আবার রাত 12টার পরে উঠিয়ে আল্লাহর ওলি ওযু দিয়ে বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে। এরপরে ফজর নামাজ পড়িয়ে আল্লাহর ওলি বাদান বিছানায় ঘুমাতে যায়। কিন্তু আল্লাহর ওলি ইমামে আযম বাদান আপনার ওরকম ওই দিন ঘুমাচ্ছে না। ঈশার নামাজ পড়িয়ে আল্লাহর ওলি চেয়ারে বসে চিন্তা করতেছে, নবী রাসূলরা যদি চিন্তা করতো, আপনার বৃদ্ধ আঙুল মুখে দিয়ে শাহাদত আঙুল এরকম কপালে নিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়িয়া এই বৃদ্ধ আঙুল মুখের মধ্যে দিয়ে এরকম করে বাদান সুস্তেছে, আর শাহাদত আঙুল উপরে দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এমন সময় এই রকম করতে করতে বাদান রাত 12টা হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনারা চিন্তা করে দেখে, প্রত্যেকদিন বাবা ঈশার নামাজ পড়িয়া ঘুমিয়ে পড়ে, রাত 12টার পরে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে। আজকে দেখছি আমার বাবা ঈশার নামাজ পড়ে ঘুমায় নাই। মেয়েটা আব্বার কাছে যা বলে, আব্বা জান আমি দেখছি আজকে সারা রাত আপনি ঘুমাচ্ছেন না, চিন্তায় আছেন, কি টেনশন, কি চিন্তা। এবার আল্লাহর ওলি বলে, মা তুমি মিয়া মানুষ, তুমি চিন্তা দূর করতে পারবে না। এবার বলে, মারে মেয়েটা বলতেছে, আব্বা আপনি আমাকে একটু বলি দেখেন, দেখি আমি পারি কিনে। এবার বলতেছে, মা 4জন মহিলা এসে বলেছিল পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারীর এখানে 4টে বিয়ে করতে পারে না। আজকে আমি 1 মাস সময় চাইছি, আজকে রাত প্রভাত হলে মেয়েরা আসবে, এখনো আমি ফয়সালা আনতে পারিনি মা, এই জন্যই চিন্তা করতেছি। এবার মেয়েটা বলে, আব্বা এই চিন্তাই আপনি করেন না, পুরুষ 4টে বিয়ে করতে পারে আর নারী কেন পারে না, এই দায়িত্ব আমার উপরে ছাড়িয়ে দেন। এই উত্তর আমি ওই মেয়েদের দিয়ে দিব। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। এই জন্য একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না। আবার এইটা নিয়ে আজকে ফেসবুকে ইউটিউবে ঢোকাই যাচ্ছে না। সরকার থেকে কোর্টের থেকে নাকি অর্ডার দিছে, এতদিন ছিল বড় বিবির বিনে অনুমতিতে, বড় বিবির বিনে অনুমতিতে দ্বিতীয় বিয়ে স্বামী করতে পারবে, এটা সরকারের আইন ছিল। কিন্তু ইসলামের আইনে এটা নাই যে আপনি বিয়ে